নমস্কার, এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলে প্রচারিত হয়ে থাকা নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। এক ব্যতিক্রমী খবর, এবং ব্যতিক্রমী খবর যাকে ঘিরে তিনি কিন্তু কোনো সাধারণ কেউ নন। উনি প্রখ্যাত একজন সঙ্গীত শিক্ষিকা, একজন সঙ্গীত শিল্পী, পাশাপাশি একজন সরকারি কর্মচারী। উনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজেকে বাঁচিয়েছেন এবং উনার আহ্বান অন্যরাও নিজেকে এইভাবে বাঁচান। ঘটনা শিলচরের। দিল্লি থেকে পুলিশের নাম করে এক মহিলাকে ফোন করা হয়। ফোনের মাধ্যমে বলা হয় তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং অতি সত্বর উনি যদি যোগাযোগ করেন না ঠিকভাবে, তাহলে আধা ঘন্টার মধ্যে ওনার বাড়িতে পুলিশ আসবে। তারপর তারা হোয়াটসঅ্যাপ যুগে ভিডিও কলে তার সাথে কথা বলে, এবং কথা বলার সময় পুলিশের পোশাক তাদের পরনে ছিল। তা দেখে যে কোনো কেউ চিন্তিত হতে পারে সেই মহিলা উনি সাধারণ মহিলা নন। উনি সমাজে বিশেষভাবে সম্মানিত সঙ্গীত শিক্ষিকা মৌসুমী পাল। মৌসুমী পাল চৌধুরী নামে উনি প্রখ্যাত। নমস্কার, আমি মৌসুমী পাল, মৌসুমী চৌধুরী পালও বলতে পারেন। আমি আজ একটা মারাত্মকভাবে ঘটে যাওয়া একটা বিপদ থেকে আমি নিজেকে বাঁচিয়ে এনেছি। আজকে ঘটে যাওয়া বলবো না, ঘটতে ছিল, সেটা থেকে আমি নিজেকে বাঁচিয়ে এনেছি বুদ্ধি বলে। তো আজ আমি ব্যাপারটাকে নিজের মধ্যেই সীমাবদ্ধ করে রাখতে চাইছি না, কারণ আমার মনে হচ্ছে যে আমি যদি সবার সাথে এই ব্যাপারটা শেয়ার করি, ভাগ করে নেই, তাহলে আমার মতো আমি যে টেকনিকে আজকে নিজেকে বাঁচিয়ে এনেছি, তো সবাই সে ধরনের যদি ফ্রড কেস কারোর সাথে হয়, তাহলে ওরাও নিজেকে বাঁচাতে পারবেন, আত্মরক্ষা করতে পারবেন। তো ব্যাপারটা কি হয়েছিল, আজকে আমি কাজ থেকে ফিরে বাড়িতে এসেছি, হঠাৎ করে একটা ফোন এলো আমার। তো আমার ফোনে ট্রুকলার নেই দেখে আমি হয়তো বুঝতে পারিনি নাম্বারটা কোথা থেকে এসছে। যাই হোক, তো ফোন রিসিভ করেছি আমি। করার পর আমাকে বললেন যে আপনি কি এই নাম্বারের ওনার? আমার ফোন নাম্বারটা বললো। তো আমি বললাম হ্যাঁ, এটাই আমার নাম্বার। তো তারপর বলল, তো আপনার এই নাম্বারের এগেইনস্টে আমাদের 3টা পুলিশ কেস হয়েছে। তো আপনি এখানে কি নাম বলেছিল? রবি প্রসাদ যাদব না, রবিশঙ্কর যাদব না, এরকম নামে একজন প্রতারককে ওরা ধরেছে, কাস্টডিতে রেখেছে। তো উনাকে যখন জিজ্ঞেস যে কোনো ইলিগাল কাজ করছিল, তো জিজ্ঞেস করার পর ওরা ওই নাম্বারটা, আমার নাম্বারটা দিয়েছে। একটু ডিস্টার্ব দিচ্ছে। ওরা মানে কারা? পুলিশ প্রশাসন। পুলিশের নিজেদের পরিচয় দিয়েছে পুলিশ বলে? হ্যাঁ হ্যাঁ, ওরা বলেছে আমরা দিল্লি সাইবার ক্রাইম থেকে বলছি। তো আমাদের এখানে কাস্টডিতে এনেছি ওই রবি প্রসাদ। আপনার সাথে যে ফোনে কনভারসেশন হলো, ওটা ফোন না ভিডিও কলিং? ফোনে, প্রথম ফোনে হয়েছে। আচ্ছা। তারপরে ওরা যখন বললো যে আপনার সঙ্গে এটা ডিসকাস করতে হবে, কারণ মনে হচ্ছে যেন আপনার সাথেও নাকি কোনো ফ্রড কেস হয়েছে। আচ্ছা। ওরা আমাকে এই এসিওরেন্স দিয়েছে যে হয়তো আমার সাথে বিশ্বাসটা দিচ্ছে যে ফ্রড কেস হচ্ছে। তো আমাকে ওরা ওরা ইনোসেন্ট আমার সামনে সাজলো। তো বললো দেখুন, আপনার একটু আমরা কথোপকথন হবে আপনার সঙ্গে, তো আপনি যদি হিন্দি কথোপকথন, বাংলা না হিন্দিতে? ওরা হিন্দিতে কথা বলছিল। তো যদি আপনার কোনো দোষ না থাকে তাহলে আমরা এটা বুঝে নেব, তো আমাদেরকে একটু সাপোর্ট করুন। তো ওরা সাধারণ ড্রেসে ছিল না, পুলিশ টুলিশের ড্রেস লাগানো ছিল? না, তখন তো ওরা ফোনে কথা বলছে, ভিডিওতে আসেনি ওরা। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার নাম্বারটা যখন ওরা পেয়েছে, তা দ্যাট মিন্স কিছু তো একটা হবে। হ্যাঁ, আমি জানি এরকম এখন অনেকটা কেস হচ্ছে, ফ্রড কেস হচ্ছে, কিন্তু ওরা যেভাবে আমাকে অ্যাপ্রোচ করলো, সেখানে আমার সন্দেহ কিছু আসেনি। তো তারপর ওরা কথা বলার পর বললো এখন আপনি আপনার নিয়েছে। তো ওই মানুষটাকে, ওই যে যাকে নিয়েছে, সে আমার নাম্বারটা ইউজ করে নাকি সামথিং উল্টাপাল্টা করছে, বাচ্চা পাচার, বিধবা নারী পাচার, এই ধরনের সেই ধরনের অনেক কিছুই করছিল। তো বলার পর এখন দেখুন, আপনার এই নাম্বারটা যেহেতু আমাদের ওর কথা মতো আপনার নাম্বারটা পেয়েছি, তাই আপনাকে আমরা একটু আপনাকে নিয়ে একটু ইনভেস্টিগেট করতে হবে।
না হলে তো বুঝতে পারছি না আপনার, না হলে তো আপনাদের অ্যারেস্ট মানে এটা অর্ডার যাবে, ওয়ারেন্টেড যেটা, সরি। তো তারপর আমাকে বলল আপনার কি আধার কার্ডটা, তখন আমি কিন্তু কিছু এতটা মানে জানি আমি এই ধরনের ফ্রড হয়, বাট ওদের কথাবার্তার মধ্যে এতটা স্বচ্ছতা ছিল যে আমার বোঝার ক্ষমতা ছিল না তখন অবধি আমি মানে ওদেরকে রেসপন্স করছিলাম জেন্টলি। তারপর ওরা আমাকে বলল, কি বললো এরপর? তো তারপর ওরা বললো যে ওই মানুষটা নাকি মানি লন্ড্রি স্ক্যান্ডাল একটাতে জড়িত আছে, তো ওইখান থেকে তো ওরা আমার নাম্বারটা বা আমার নাম্বারটাকে ইউজ করছে বললো। তারপরে ওরা বললো দেখুন আমরা যেহেতু বিপদে, এখন আপনাকে আসতে হবে দিল্লিতে। আমি স্যার আমি দিল্লিতে আসতে পারবো না, এখন আমার প্রবলেম আছে। তারপর ওরা বললো কেন প্রবলেম, কিসের প্রবলেম? ওরা বললো, আমি কিন্তু অনেস্টলি উত্তর দিয়ে গেলাম। তখন অবধি আমি কোনো ধরনের কোনো মানে একদম সিম্পলি আমি ভেবে উত্তর দিচ্ছি। তারপর ওরা আমাকে বললো যে ঠিক আছে, তাহলে আপনি আমাকে এটা করুন, কোঅপারেট করুন, না হলে আমরা উইদিন 30 মিনিটস লোকাল পুলিশকে আপনার এখানে পাঠাচ্ছি। তখন আমি বললাম না ঠিক আছে, আপনি বলুন আমি কি জানতে চাইছেন বা কি বুঝতে চাইছেন, আমি আপনাকে কোঅপারেট করব, সাপোর্ট করব, বলুন। তারপর তো ওরা শুরু করলো এ ধরনের সে ধরনের। তখন আমার মাথায় কিন্তু একটা এসছে যে কিছু একটা হচ্ছে। তারপর আমার মেয়ে ছিল আমার সামনে, মেয়েকে ওরা বারবার বলছিল যে আপনার রুমে তো কেউ নেই, রুমটাকে বন্ধ করে দিন। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। উনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, উনি নিজেকে তো বাঁচিয়েছেনই, পাশাপাশি উনি চাইছেন এই কথাটা উনার নিজের অভিমত অন্যরাও জানুন কিভাবে নিজেকে বাঁচাতে হয়। উনি আহ্বান করছেন অন্যান্য মহিলারা এই খপ্পরে না পড়ে, যারা ফোনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে, তাদের খপ্পরে না পড়ে কিভাবে নিজেকে বাঁচানো যায় এবং পরবর্তী সময়ে কি করা যায় তা মানুষ আরো সক্রিয়ভাবে তা করুক, তা নিয়ে এগিয়ে আসুক। মৌসুমী এগিয়ে এসেছেন, উনি শিলচরের থানাতে মামলা দায়ের করেছেন এ সংক্রান্ত। আসুন মৌসুমী কি বলছেন তা এক ঝলকে দেখি। এবং মৌসুমী শেষ কথা বলেছেন, পুলিশের উপরে উনার বিশ্বাস রয়েছে, যারা এইভাবে মানুষকে ঠকায় তাদের বিরুদ্ধে পুলিশ অবশ্যই ভালো ভূমিকা অনেক সময় নিয়ে থাকে, এবারও নেবে এই আশা উনি করছেন। আসুন মৌসুমী কে বলছেন তা এক ঝলকে দেখি। ধন্যবাদ। আমার মেয়ে ছিল আমার সামনে, মেয়েকে ওরা বারবার বলছিল যে আপনার রুমে তো কেউ নেই, রুমটাকে বন্ধ করে দিন। এই কথাটা বলার পরই কিন্তু আমার টনকটা নড়ল যে না, এটা ঠিকঠাক কিছু না। আপনার একটা সন্দেহ হলো? হ্যাঁ, সন্দেহ হওয়ার পর আমি আমার মেয়েকে বললাম যে তুমি অন্য একটা মোবাইল ছিল, সেই অন্য মোবাইল দিয়ে তুমি ব্যাপারটাকে টোটাল রেকর্ড করো। তো সেটা বলার যাচ্ছিল না, যেহেতু ওরা বলেছিল আমাকে এখন ভিডিও কল করবে। ভিডিও কলে আমার সঙ্গে পুলিশ অফিসার, যে কি বললো নাম, দিল্লি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের যে মেইন অফিসার, ওরা ওই মোবাইলের মধ্যেই কিন্তু অ্যাক্টিং করে করে বলছিল যে আমি ওই স্যারের সঙ্গে কথা বলছি, ওই শুনুন, আমি স্পিকারে বলছি, ওই শুনুন। সেসব থেকে মানে আমি জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে গেছিলাম, তবুও কিন্তু আমি যে বুঝে নিয়েছি আমি সেটাকে ওদেরকে বুঝতে দেইনি, কারণ বুঝতে দিলেই তো প্রবলেম হবে। তো আমি আমার মেয়েকে যে কোনো ভাবেই ইশারা করে বলেছি যে তুমি অন্য মোবাইল দিয়ে টোটাল ব্যাপারটাকে রেকর্ড করো। তো ও আমার মেয়েও সাথে সাথেই মানে বুদ্ধি করে রেকর্ড করলো ব্যাপারটাকে, মোবাইলে ভিডিও রেকর্ড করলো। ইন দ্য মিন টাইম ওরা ওই ইনভেস্টিগেট করলো, আমাকে জিজ্ঞেস করলো তো আপনার আধার কার্ডটা কোথায়? আধার কার্ডটা, আমি বলেছি হ্যাঁ আধার কার্ড আমার সাথেই আছে। না আপনার আধার কার্ডটা মিসিং হয়েছে। আরো সন্দেহ আমার বাসা বাঁধলো।
তারপর বলল না না আধার কার্ডটা আপনার ঘরে তো নেই, হিন্দিতে কথা বলছিল, ঘরে নেই কারণ আধার কার্ডটা ইউজ করে ওনারা অনেকে কি কি করছে। তখন আমি বললাম না আমার কাছে আছে। এই একটাই ব্যাপার আমি ভুল করেছি। তো ওরা যখন এই কথাটা বলছিল তখন আমার মনে হচ্ছিল যে আমি নিজেকে প্রমাণ করি যে আমার কাছে আধার কার্ডটা আছে। তো আমি বললাম ঠিক আছে আমি আধার কার্ডটা আপনাকে দেখাচ্ছি বলে আমি আধার কার্ডটা ওদেরকে মানে দেখিয়েছি আমি। ওরা তখন ইন দ্য মিন টাইম ওরা ভিডিও কলে আমাকে নিয়ে সেই সময় ভিডিও কলে হ্যাঁ ভিডিও কলে চলছিল। তো আমি আধার কার্ডটা ওদেরকে যখন দেখাচ্ছিলাম এইভাবে ধরে আমি নাম্বারটাকে ওইটাকে হাত দিয়ে এরকম করে ধরে, মানে কিছু ছিল না যে আধার কার্ড নিয়েও ওরা কিছু করতে পারবে না বুদ্ধি করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ওদেরকে সাপোর্ট করছিলাম যে আমি হুট করে আমি ফোনটা কাটবো না, কারণ আমিও জানতে চাই ব্যাপারটা কি করতে চাইছে ওরা আমার সাথে। তো এই ব্যাপারটা এরকম করে আমি ধরে ওদেরকে আধার কার্ড দিয়েছি, ওরা হয়তো তখন স্ক্রিনশট নিয়েছে বা কিছু করেছে। তারপর ওরা আমাকে বলল, শুরু করেছে যে এখন আপনার নামে কেস হবে, এই হবে সেই হবে বলে আমাকে ওরা হোয়াটসঅ্যাপে একটা এটা নোটিশ পাঠালো। এটা নোটিশে শর্টে বলো তো কি লেখা? এই তো এক দু লাইন বললেই হবে। ওই তো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এটা ইন্ডিয়া, ওরা বলছে যে এখানে মানে আমার মৌসুমী পালের নামে সিমটা ইউজ হয়েছে। তো ইউজ হয়েছে ওর নামটা কি জানি কি কি যে করেছে সামওয়ান, তো ওই নামটা বলে ওইটা ওরা সাথে সাথে টাইপ করছিল, এটা আমি বুঝতে পারছিলাম, করে আমাকে এটা পাঠিয়েছে। তো এখানে সব থেকে বড় ব্যাপার হলো এটা টোটালটা যে কেউ দেখবে সে বুঝতে পারবে যে এটা একটা ফেক, সেখানে লিগ্যাল কিছু ছিল না, সবকিছু ফেক বানানো ছিল। মানে আপনি তখনই বুঝতে পারলেন এটা ফেক? হ্যাঁ ফেক। তো আমি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলাম যে ওরা টোটাল আমার সঙ্গে ফ্রড হচ্ছে। তখন সাথে সাথে আমি ওদের সঙ্গে কোনো ধরনের মিসবিহেভ আমি করিনি। তখন আমার মেয়ে ছিল, আমাকে তো নড়তে দিচ্ছিল না, যে বলছিল আপনি মোবাইলের সামনেই বসুন, আশেপাশে কেউ আছে নাকি দেখুন, কাউকে বলতে যাবেন না কারণ এটা প্যানিক হবেন না, কাউকে বললে হয়তো এরকম বারবার ওয়ার্ডটা ইউজ করছিল, প্যানিক হবেন না। তো আমি তখন কি হয়েছে আমার মানে মাথার মধ্যে একটা সিম্পলি বুদ্ধি এলো যে যেহেতু আমি ফোনটা কাটতে পারছি না, উচিত ছিল কাটাটা, কিন্তু যেহেতু ওরা আমার নাম্বারটা পেয়ে গেছে তার জন্য আমার একটা মানে আমি ওটার ভিতরে ঢুকার চেষ্টা করছিলাম। তখন আমি একটা সামনে একটা কাগজের মধ্যে আমি লিখে দিয়েছি আমার মেয়েকে যে তুমি আশেপাশের মানুষকে একটু ডাকো। তো আমার মেয়েও মুখে তো বলতে পারছিলাম না, আমাকে জিজ্ঞেস করছিল আপনার কে আছে কে না, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, সরি আপনার ডটার, ছেলে মেয়ে কয়জন আছে সেই সব জিজ্ঞেস করেছিল। তো আমি বলেছি আমার ঘরে কেউ নেই। আমার ঘরে কিন্তু মেয়ে ছিল, কিন্তু আমি বলেছি না না ওরা তো কেউ ঘরে নেই, কারণ আমি যদি ওদেরকে এগুলি না বলি তাহলে তো ওরা তো আমাকে জিনিসটা ক্লিয়ার করবে না, সেটার জন্য আমি ধরতেছিলাম ওদেরকে। তারপর আমাকে আমার এটাকে দেখালাম, দেখার পরও ওরা বললো আমাকে আচ্ছা ঠিক আছে, তো এখন তো আপনার তো এখানে এই ইনভেস্টিগেশনে আপনিও ইনভলভ হয়ে গেছেন বলে ওরা যখন শুরু করছিল টাকার ব্যাপারে লেনদেনের কথাটা বলা, ঠিক সেই মুহূর্তে আমি আমার মেয়েকে দিয়ে মেসেজটা পাঠিয়ে দিয়েছি বাড়ির লোককে। সাথে সাথে বাড়ির লোকরা এসছে, আসার পরই তো হুলস্থুল বাঁধলো, সাথে সাথে ওরা ফোনটা কেটেও দিল। কাটার পর এরপর আপনি কি করলেন? তারপর আমি যখন ফোনটা কেটে দিল, কারণ ওটা ভয় পেয়ে গেল, ফোনটা কেটে দিল, বুঝতে পারলো যে আমরাও বুঝতে পেরেছি। তারপর আমি চিন্তা করলাম যেহেতু আমি ঢেকে দিলেও আমি আমার আধার কার্ডটা আমি ওদেরকে কিন্তু পাঠিয়েছি, কারা কি করতে পারে ঠিক নেই। তো সেটার জন্য আমি সচেতন হয়ে আমি আমাদের লোকাল থানাতে গিয়ে একটা এফআইআর করেছি। করার পর ওরা এখান থেকে বললেন যে আপনি নিজে বুদ্ধি বলে আজ এফআইআর কপিটা একটু দেখান। আচ্ছা এই কপি, এই যে কপিটা লোকাল থানার ইনচার্জকে দিলেন? হ্যাঁ হ্যাঁ। তো এফআইআরটা করলাম কেন আমি, যেহেতু আধার কার্ডটা বা আমার নাম্বারটা ওদের কাছে রয়েছে, আজকাল তো কোনো কিছুর ভরসা নেই। তো যেহেতু আধার কার্ডটা আমি হাত দিয়ে ঢেকে দিলেও তো ওরা পেয়ে গেছে, কিছু একটা করতে পারে। তো আমার মনে হয়েছে যে আমি এফআইআরটা করে রাখলে আমার ভালো হবে। এবং আজ আমি মানে নিউজ চ্যানেলে আমিও এসছি এটাই একমাত্র এই কারণেই যে কখনো যদি আমার আধার কার্ডটাকে ওরা যদি কোনো বাজে ইললিগাল কোনো কাজে ইউজ করে, বা আজকাল তো কি হচ্ছে এটা আমরা চিন্তাও করতে পারি না, ছদ্মবেশে মানুষ চলছে। তো এই জন্য আমি
মানে বলতে চাইছি যে আমার মতো যারা আছেন, মা বোনরা, দাদারা, ভাইরা, কাকুরা, সবাইকে আমি সচেতন করার জন্য আজকে এই যেভাবে আপনি বাঁচলেন, আমি যেভাবে বাঁচলাম শুধু বুদ্ধি দিয়ে, এরপরে আপনি থানাতে গেলেন, ইনস্ট্যান্ট সবার বুদ্ধি উচিত অ্যাপ্লাই করে থানাতে যাওয়া এবং এবং বুদ্ধি করে নিজেকে বাঁচানো। বুদ্ধি করে নিজেকে বাঁচানো। ঠিক। আর কিছু বলার নেই, সবাই ভালো থাকুন, নিজেকে বাঁচিয়ে রাখুন এইসব ফ্রডদের কাছ থেকে। ধন্যবাদ। নমস্কার।